এমন কোনো দিন নেই যেদিন মেয়েটা গালাগালি খায় না। কমেন্ট বক্স ভরে যায় অশ্লীল গালাগালিতে। কারণ একটাই, মেয়েটা সোশ্যাল মিডিয়াতে এসে খুল্লা বক বক করে, ইচ্ছে মতো ভিডিও বানায় আর লোকের কাছে খিস্তি খায়। আমি ওর সাপোর্টে কথা বলার জন্য আজকে পোস্ট করছি না, কিন্তু ও আজ যেটা করেছে সেটা তুলে ধরার প্রয়োজন ছিল। আমি এটাও দেখেছি এই মেয়েটা একটাও বাজে কমেন্টে রিপ্লাই করে কাউকে বাজেভাবে আক্রমণ করে না, নিজের খেয়াল খুশি মতো ভিডিও বানায়। না, আমি ওর ফলোয়ার নই, নিয়ম করে ওর ভিডিও দেখি না, কমেন্টও করি না। স্ক্রল করতে করতে যেটা পাই সেটাই দেখি। প্রতিদিন মানুষের কাছে এত খিস্তি খেয়েও কী করে যে রোজ হাসি খুশি থাকতে পারে সেটাই আমার আশ্চর্য লাগে। আমরা একটা বাজে কমেন্ট পেলে অনেকেই মন খারাপ করি, কিন্তু এই মেয়েটা পরের দিন আবার ভিডিও পোস্ট করে। অবশ্য এটা তার প্রফেশন। আমরা সবাই জানি খদ্দের লক্ষ্মী আর দোকানদার বেচা, তাই প্রতিটি কমেন্টকে পজিটিভলি নিয়ে নিজের কাজ করে চলে যায় মেয়েটা। এমনকি কাপল ফটো দিলেও সেখানে এসে নানা কথা বলে যায়। আমার তাদেরকে নিয়ে কোনো অভিযোগ নেই। আমরা অনেকেই আছি যারা অন্যকে হাসি খুশি দেখে নিজেরা খুশি হই না। অনেকেই আছি যারা অন্যের সুখী দাম্পত্য জীবন মেনে নিতে পারি না। সেগুলো যার যার রুচির ব্যাপার। কোনো ভিডিও অপছন্দ হলে আমি স্ক্রল করে যাই, কারণ সোশ্যাল মিডিয়াতে যে যার নিজের মতো চলার অধিকার রাখে, কারোর অধিকার নেই সেখানে হস্তক্ষেপ করার। আজ দেখলাম গাড়ি নিয়ে বেরিয়েছে ওরা, আজ ওদের বিবাহ বার্ষিকী। রাস্তায় পড়ে থাকা অভুক্ত মানুষগুলো হাতে টাকা আর খাবার পেয়ে ওদের কত আশীর্বাদ করছে, পা ছুঁয়ে প্রণাম করছে। ওরা কেউ দিয়াকে চেনে না, ওরা জানে না দিয়া নেটিজেনদের কাছে কতটা খারাপভাবে আক্রমণ হয়। ওরা কেউ দিয়া নাগের পেজে এসে গালিগালাজ করে না, দেখে না দিয়ার ভিডিও, তাই ওদের কাছে দিয়া অন্নপূর্ণা, ওদের কাছেই দিয়া লক্ষ্মী। কতটা খুশি হলে মানুষ পা ছুঁয়ে প্রণাম করতে আসে, কতটা সন্তুষ্ট হলে প্রাণ খুলে আশীর্বাদ করে। আমি সত্যিই আজ দিয়ার কাজে অনুপ্রাণিত। দিয়া আরো পাগলামি করুক, আরো গালিগালাজ পাক, ওর আরো ফলোয়ার বাড়ুক, ওর আরো ভিউজ হোক। আমি কাউকেই বলবো না তোমরা আজ থেকে দিয়াকে ভালো কমেন্ট করো, বলবো না সব ভিডিওতে লাভ রিয়াক্ট দাও, কিন্তু যারা ওকে গালিগালাজ করো অন্তত আজ একবার মনে মনে হলেও দিয়াকে স্যালুট করো। ও সত্যি অনেকটা ভালো কাজ করেছে। এই কাজগুলো আজকের সমাজে সত্যি ভীষণ দরকার। আর একটা কথা, দিয়ার জন্য কিন্তু কাউকেই হেনস্থা হতে হয়নি কখনো, বরং অনেক বড় বড় ইউটিউবার দিয়াকে রোস্ট করে টাকা কামিয়েছে। তাহলে নিদেন পক্ষে দিয়াও কারো সোর্স অফ ইনকাম, কারো হাসির রসদ। গালি দিয়ে সন্তুষ্ট হওয়া কিছু মানুষের বদ হজম দূর করার ওষুধ। আমি দিয়া নাগকে মনে রাখবো। আমি এই পোস্ট সেই জন্যেই লিখেছি, যাতে দিয়ার মতো আরো অনেকেই তাদের বিবাহ বার্ষিকী এভাবেই পালন করে। মানুষ 10টা ভালো কাজ করার পর যখন একটা ভুল করে যেমন আমরা তার সমালোচনা করি, ঠিক তেমনি 10টা ভুল করার পর একটা ভালো কাজ করলে তার প্রশংসা করাও উচিত। আজকের জন্য দিয়া সত্যি ভীষণ বড় মনের পরিচয় দিল। বাকি দিনগুলোর কথা না হয় নাই বা বললাম। আর একটা কথা, দিয়া কিন্তু সাংসারিক জীবনে ভীষণ খুশি, সুখী। একটা সুখী মানুষ না হলে এত হাসি নিয়ে সহজে হাসা যায় না। যত পারো ওর কমেন্ট বক্সে গালিগালাজ করো, এতে ওর আরো ভিউজ হবে, আর দিন শেষে পেট ভরবে ওই গরিব মানুষগুলোর। দিয়া নাগ, হ্যাপি অ্যানিভার্সারি। আমার ব্যক্তিগত মতামত, দিয়া সত্যি আমার তোমাকে খুব ভালো লাগে। তোমার ছেলে মানুষই আমাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। তুমি এভাবেই থেকো, গালিগালাজ করা যাদের কাজ তারা করবে। তুমি আমার থেকে ছোট,
তাই আশীর্বাদ করি আজকে বিশেষ দিনে তুমি অনেক অনেক ভালো থাকো, সুখী থাকো, আর এভাবেই তুমি ভিডিও করতে থাকো।